এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করি, আমি আজকে যে রান্নাটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে লবণ দেওয়া মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। যেহেতু কালকের মাছগুলো আমার বেশি একটা পছন্দ হয়নি, আমার হাজব্যান্ড কালকে বাজার থেকে মাছ এনেছে, নলা মাছ, অনেক পদেরই মাছ এনেছে, তার মধ্যে নলা মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, একটু নরম নরম মনে হয়েছে। এর কারণে আমি এটাকে আরও বেশি পচানোর জন্য লবণ দিয়ে রেখেছিলাম, আর সেটাই আজকে রান্না করছি। আর এটা আমি এমন করে রান্না করব যে এর মধ্যে কোনো ঝুলই রাখবো না। আর এটা আমরা মুন্সিগঞ্জের মানুষরা অনেক খেয়ে থাকি। অনেক অনেক সময় আমরা লবণ দেওয়া মাছ না থাকলে, পচা মাছ না পেলে আমরা দেখা যায় ভালো মাছকে লবণ দিয়ে পচিয়ে তারপরে এভাবে রান্না করে খেয়ে থাকি। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কারা কারা এটা খান। সবাই হয়তো পছন্দ করেন না, কেউ পছন্দ করবেন, আবার কেউ পছন্দ না। আর অনেকে খুবই পছন্দ করেন, আবার কেউ একদমই এগুলা পছন্দ করেন না বা খান না। আমার কিন্তু আবার এইভাবে মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে, লবণ দেওয়া মাছ। আমি ইলিশ মাছ, নোনা ইলিশও খেয়ে থাকি, আর এটাও আমার কেন জানি ভালোই লাগে, এর জন্যই আমি আজকে রান্না করছি। আর এটা হয়তো অনেকে শেয়ার করে না, কিন্তু আমি আজকে শেয়ার করলাম। আমার রান্নাটা ভালো লাগে, হয়তো কারো ভালো লাগতেও পারে, আমার নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি মাছটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু কালকে লবণ দিয়ে রেখেছিলাম, একটু পচেছে। আর এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর মাছটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। বেশি করে মশলা দিবেন, আর কাঁচামরিচ তো মাস্ট, বেশি করে কাঁচামরিচ দিলে সেই রান্নাটা এমনিতেও বেশি মজা লাগে। তারপর আমি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পুঁই শাকগুলো যেন একটু নরম হয়ে আসে। তারপর আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করেছি। আর এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এটার মধ্যে কোনো পরিমাণ ঝোল রাখবেন না, আর এটা ঝোল রাখলে একদমই মজা লাগবে না। এই তরকারিটা হয়ে যাওয়ার আগে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। অনেকে পচা মাছের মধ্যে লেবু পাতা দেন, আমার কাছে যেহেতু লেবু পাতাটা ছিল না তাই আমি দিইনি। এভাবে খেলেও ভালো লাগে, আবার একটু লেবু পাতা দিলেও ফ্লেভারটা আসে, খুবই ভালো লাগে। আর শাকটা যেহেতু সবুজ থাকে আমার কাছে খুবই ভালো লাগে। রান্না করার সময় অবশ্যই একটু ঢেকে রান্না করবেন, তাহলে আপনাদের শাকটাও সবুজ থাকবে। আর শাক রান্না করলে হলদে কালার বা কালো কালার হয়ে গেলে আমার কেন জানি ওই শাকটা একদম পছন্দ না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে রান্না করছি, এই শাকটা কিন্তু একেবারেই সবুজ ছিল। দেখতে ভালো লাগলে সেই জিনিস খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় শাকটা যখন সবুজ থাকে তখন এটা খাইতে আরও বেশি ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলো একটু একটু করে উঠিয়ে ফেলছিলাম, কারণ যেহেতু কাঁটাগুলো বের হয়ে গেছে জন্য আমি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম। যার যার লেজ খেতে ভালো লাগে না তারা কিন্তু লেজগুলা এইভাবে লবণ দিয়ে তারপর শাক দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। আর শাকটা যখন রান্না হবে তখন এই কাঁটাগুলো উঠে উঠে ফেলে দিবেন, কারণ যখন দেখতে পারবেন যে আপনার কাঁটাগুলো বের হয়ে এসেছে মাছ থেকে, তখন আপনি চাইলে এগুলো উঠে ফেলে দিতে পারবেন। আমার কাছে কিন্তু এভাবে ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।